আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে কথা বলবো ওপেনইএক্সের প্রাইস নিয়ে এবং ওপেনইএক্স কি অ্যাকচুয়ালভাবে 25 তারিখ লিস্ট হওয়া কি সম্ভব কি না এ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যার কারণ এটি আমাদের জানা খুবই দরকার, কারণ আমরা যে তাদের ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে এটা অনেকেই বুঝি না। কারণ আমি একটা কথা বলি আপনাদেরকে ক্লিয়ার করে, আমরা যে ল্যাঙ্গুয়েজ সচরাচর ইংলিশে কিংবা বাংলা ইউজ করি, তাদেরটা যদি ইংলিশ হয় তার মধ্যে গিয়ে তাদের ল্যাঙ্গুয়েজের ভিন্নটা ধরনটা কিন্তু আলাদা। তো এটা অনেকেই কিন্তু বুঝি না। তো এখানে মূল কথা হচ্ছে কত তারিখ নাগাদ আমাদেরকে লিস্টিং করে দিবে কিংবা আমাদেরকে ক্লাইম করার সুযোগ করে দিবে, এই সমস্ত কিছু অ্যাক্টিভিটিতে আমি আলোচনা করার চেষ্টা করব। সে সাথে বলে রাখবো, যারা এখনও পর্যন্ত নতুন ইউজাররা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। সেই সাথে যদি ভিডিওটি আপনার মন করে তাহলে একটু লাইক করে দিবেন। একটি কথা বলে রাখি, যখন আমি কোনো ভিডিও আপলোড করি, যদি আপনি বেল আইকনটা প্রেস করে রাখেন, অবশ্যই সাথে সাথে আপনার নোটিফিকেশনে সেই নিউজটা চলে যাবে সবার আগে। সব আপডেট কিন্তু আপনি সব সময় পেয়ে যাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার একটি আপনার লাভ কিংবা ফায়দা বলতে পারেন, সেটা হচ্ছে আমি যত ধরনের ক্রিপ্টো এক্সচেঞ্জ রয়েছে এগুলো যখনই লিস্টিংয়ে আসবে তখন আমি আপনাদের মাঝে ইনশাল্লাহ গিভওয়ে দেওয়ার চেষ্টা করব প্রতিনিয়ত, প্রতিটা কয়েন থেকে, প্রতিটা প্রজেক্ট থেকে। সো মূলত আমি মূল টপিকে যাওয়ার আগে আমি আপনাদের একটা বিষয় ক্লিয়ার করি। আমি একটু হোয়াটসঅ্যাপে যাব, কারণ কেন আমি একটু কথা বলি। দেখেন ভাই, অনেকেই গ্রুপে অ্যাড হয়ে যান, কথা বলেন, সমস্যা নেই। আপনারা অনেকে অনেক রকম ইয়ারড্রপ শেয়ার করেন, আমার তাতে কোনো সমস্যা নেই। আমি একটা জিনিস দেখিয়ে দিয়েছি, একটি ছেলে দেখতেই পাচ্ছেন এগুলা পুরাই ফেক, এখানে টাকা দিবে না, অযথাকে সময় নষ্ট করবেন না। সো আমি তাকে বলেছি ফেক হলে আপনি গ্রুপে ঢুকছেন কেন, আপনার সমস্যা কোথায়? সে কেমন বংশের ছেলে, ওর বংশটা কেমন, ওর মা বাপ কেমন আমি জানি না, কিভাবে ওকে শিক্ষা দিয়েছে, ও কী লিখেছে, সমস্ত কিছু আপনি এখান থেকে ক্লিয়ার করে দেখতে পাচ্ছেন। কীরকম ভালো বংশের ছেলে সেটা আপনার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো মূল টপিকে চলে যায়, এই বিষয় নিয়ে কথা না বলাটাই ভালো। আপনাদেরকে প্রথমত বলি, বর্তমানে যতগুলো প্রজেক্ট হামাস্টার কনভার্ট, পিক্সেলভার্স, ট্রম কয়েন, টাফসওয়াইপ, আরও বিভিন্ন যে প্রজেক্টগুলো রয়েছে ওপেনইএক্সের মতো, এখন তো ধরতে গেলে একরকম টেলিগ্রামে সবচেয়ে মাইনিং বোর্ডটা চালু এবং বেশি ভাইরাল হয়েছে টেলিগ্রামে। এখন টেলিগ্রামে যে কয়েনগুলো ভাইরাল হয়ে গেছে তার কারণে গিয়ে কিন্তু এখন বর্তমানে যে আমরা সচরাচর মোবাইল অ্যাপসের মাধ্যমে যে মাইনিংগুলো করছি এগুলোর কিন্তু অনেকটা ডিপে চলে এসেছে। তবে এগুলোকে ফেলে দেওয়ার মতো না। অলরেডি জানেন সেলিয়া অলরেডি সেপ্টেম্বর 31 তারিখ নাগাদ লিস্টিংয়ে চলে আসবে। এই বিষয়টা আপনাদেরকে আমি আগেও ক্লিয়ার করেছি, এখনও ক্লিয়ার করছি। এখন ওপেনইএক্সের ব্যাপারে যে বিষয়গুলো, এইখানে আমাদেরকে ওপেনইএক্স অনেকটা ডিলাই করেছে। সে সাথে যে প্রজেক্টগুলোর কথা বলছি এতক্ষণ সবগুলোই কিন্তু অলরেডি ডিলাই করেছে লিস্টিংয়ের বিষয় নিয়ে। যার কারণ ওপেনইএক্সে বলেছিল যে এখন মার্কেটের কন্ডিশন ভালো না, মার্কেটের কন্ডিশন অনুযায়ী আমরা চাইলে আপনাদের ভোটের মাধ্যমে লিস্টিংয়ে নিয়ে আসবো। কারণ আপনারা জানেন এখন বিটকয়েন কিন্তু অলমোস্ট $55,000, $56,000 কিন্তু ট্রেড করছে। তার মানে কোথায় ছিল $70,000-72,000, এখান থেকে কমিয়ে এসে $55,000 ট্রেড করছে। তার মানে এটা আমাদের জন্য আসলে অনেক দুঃখজনক। কারণ এখানে যদি কোনো কয়েন লিস্টিং হয় তখন কিন্তু অনেক প্রাইসটা ডিফে চলে আসবে, এটা আপনাদেরকে বুঝতে হবে। সো তার কারণে কিন্তু সব প্রজেক্ট ডিলাই করছে। সব প্রজেক্ট থেকে আপনার পেমেন্টটা পাবেন, হামাস্টার কনভার্ট থেকেও পাবেন, পিক্সেলভার্স থেকেও পাবেন, টাফসওয়াইপ থেকেও পাবেন, টম ক্লিকার থেকেও পাবেন, ওপেনইএক্সের থেকেও পাবেন, সেলিয়ার থেকে পাবেন। সেলিয়া তো অলরেডি সেপ্টেম্বরে, এটা তো আলাদা বিষয়। তবে ওপেনইএক্সের যে বিষয়টা সেটা বলছি আমি, এরা অনেকটা ডিলাই করতে করতে কিন্তু আমরা এখন ফাইনাল স্টেটে বলতে পারেন আপনারা। যার কারণ কেন বলছি, এখানে আমি যদি আপনাদেরকে লক্ষ্য করে দেখেন টিজিই বলতে আপনাদেরকে আমি গত যে ভিডিওটি আপলোড করেছিলাম সেখানে বলেছিলাম টিজিই স্পেলিং হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট। তো এরা বলছে দেখেন স্টিমেট ক্লাইম, এরা যে এদের হোয়াইট পেপারটা লঞ্চ করেছিল সেখানে বলেছে টিজি যেদিন শুরু হবে সেই দিনই কিন্তু এরা আমাদের ক্লাইম করার সুযোগটা করে দিবে। সো টিজি অর্থাৎ টোকেন জেনারেশন ইভেন্ট যেদিন শুরু হবে ওই দিন আমাদেরকে ওপেনইএক্স ক্লাইম করার সুযোগ করে দেবে। সো এখানে আপনাদের এস্টিমেট টাইম, ক্লিন টাইম একটু হিসাব করেন, 25 তারিখ 7 মাস 2024। তার মানে আমরা এখানে যারা কোর কিংবা ইউজিডি কিংবা বোর্ড যারা এখানে কন্ট্রিবিউট করেছি এই অ্যাপসের মাধ্যমে, ওপেনইএক্স অ্যাপসের মাধ্যমে, তো আমাদেরকে এটা ক্লাইম করতে দিবে 25 তারিখ। তার মানে টোকেন জেনারেশন ইভেন্ট যেটা রয়েছে সেটাও কিন্তু 25 তারিখই ক্লেম করার সুযোগ করে দেবে, মানে ডিস্ট্রিবিউশন করবে। তার মানে আশা করা যাচ্ছে 25 তারিখ লিস্টিংয়ের বিষয়টা এক প্রকার কনফার্মে বলতে পারেন। যার কারণ বলছি আমি, এটা 100% নাও হতে পারে, কিন্তু এখানে বলা একটা কারণ হচ্ছে
আমি এ পর্যন্ত যতটুকু প্রজেক্টে কাজ করেছি তার বেশিরভাগ প্রজেক্টে এমন দেখেছি যেদিন ক্লাইম করার সুযোগটা দেয় ওই দিনে কিন্তু লিস্টিংয়ের বিষয়টা চলে আসে সামনে। কারণ আপনাকে যদি আগে থাকতে আপনার কয়েনগুলো দিয়ে দেয় তখন আপনি কিন্তু খুব তাড়াতাড়ি সেল করতে পারবেন, আপনি খুব তাড়াতাড়ি বেনিফিট হতে পারবেন। তো এই জন্য এরা কী করে, যেদিন লিস্ট হবে ওই দিন আপনাকে ক্লাইম করার সুযোগ করে দেয়। কারণ আপনার অনেকটা সময় কিন্তু এখানে নষ্ট হয়ে যায়, যখন আপনি আগে ক্লাইম করবেন তারপর তো সেল করতে পারবেন। তবে এরাও কিন্তু সেই সিস্টেমটা করছে। অন্যান্য অনেক প্রজেক্টে দেখেছি যে যেমন আইস কয়েন যখন আমি অ্যাভাইভ যখন করেছিলাম তাদের কিন্তু যে সিস্টেমটা ছিল তারা কিন্তু 1-2 ঘন্টা আগে কিন্তু এটা ট্রান্সফার করে দিয়েছিল, সেল করার সময় আমরা জাস্ট সেল করেছি। কিন্তু কোর কয়েনে যখন আমরা ক্লাইম করেছি, ক্লাইম করে আমাদেরকে সেল করতে হয়েছে তৎক্ষণিক, কারণ এখনই লিস্ট হয়েছে, এখনই আপনাদের ক্লাইম করার সুযোগ করে দিয়েছে। তো ওপেনএক্স কিন্তু এ পথে হাঁটবে। তো ওপেনএক্স 25 তারিখ যদি আমাদের ক্লাইম করতে দেয় তাহলে ধরে নিতে হবে 25 তারিখে কিন্তু এটা লিস্টিংয়ের সম্ভাবনাটা খুবই বেশি থাকবে, 99%। এটা কিন্তু সম্ভাবনা বেশি থাকবে, যার কারণ খুবই ইনভেস্টমেন্ট যারা সেল করবে সবাই কিন্তু একসাথে থাকবে। তো প্রাইসের মূল কথা যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, প্রাইসের বিষয়টা যদি আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করতে চাই, দেখেন অলরেডি আমি আগিয়ে বলেছিলাম, একবার প্রাইস প্রোডাকশন করেছিলাম যখন তারা বলেছে 350 মিলিয়ন সার্কুলার সাপ্লাই মার্কেটে নিয়ে আসবে, সেই জায়গায় এখন 735 মিলিয়ন সার্কুলার সাপ্লাই আসছে। তার মানে প্রাইসটা এখন অনেকটা কম থাকবে, এটা স্বাভাবিক। তবে বলা যায় না মার্কেটে বাই 100% কেউ না, যেহেতু এরা অনেকটা রিলাই করেছে মার্কেটের কন্ডিশন ভালো হওয়ার জন্য, সেহেতু মার্কেটের কন্ডিশন যখন ভালো হবে হয়তো এর প্রাইসটা বাড়তেও পারে। তবে আপনারা অনায়াসে 0.5 সেন্ট পর্যন্ত দেখতে পারেন, তার মানে 50 সেন্ট পর্যন্ত আপনারা কিন্তু এটা দেখতে পারেন ওপেনএক্সের প্রাইসটা। তারপরেও কিন্তু কম না, আপনার যদি 100টি কয়েন থেকে থাকে আপনি $50 এখান থেকে পাচ্ছেন অনায়াসে। তবে এটা আমাদের জন্য অনেকটা কম হয়ে যায়, কারণ একটি বছর এখানে আমরা অলরেডি কাজ করেছি, তারপর 2-3 মাস আমাদেরকে ডিলাই করে করে পিছিয়ে নিয়ে এসেছে, যেহেতু মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই 5 মাস কিন্তু এটা ডিলাই করছে। এটা কিন্তু সহজ কথা নয়। আমরা অনেকটা এখানে কাজ করেছি, অনেকে অধৈর্য হয়ে গিয়েছি, অনেকে ব্যাড কমেন্ট করছি, স্ক্যাম বলছি, বাট স্ক্যামের কিছুই নেই এখানে। এরা ঠিকই এদের কয়েনগুলো সব রিয়েল, সব প্রজেক্ট ঠিক আছে, কিন্তু এদের যে ডিলাই করেছে সেটা হয়তো তাদের কোনো টেকনিক্যাল প্রবলেম ছিল, হয়তো বা প্রাইসের কোনো একটা প্রবলেম ছিল, সেই বিষয় নিয়ে কিন্তু এরা এটাকে ঢিলাই করেছে। তো আশা করব ওপেনএক্স থেকে যারা মিনিমাম 2000, 4000, 5000 কয়েন পর্যন্ত আপনারা মাইনিং করেছেন আপনাদের অনেক বেনিফিট হবে। তবে মার্কেটের, আমি বারবার বলছি, মার্কেটের কেউ 100% না। এমনও হতে পারে একটি কয়েনের প্রাইস $5-10 পর্যন্ত যাওয়া অসম্ভব কিছু না। আপনারা সকলে জানেন ক্রিপ্টোকারেন্সিতে এমন একটা প্রজেক্ট যেখানে ক্রিপ্টো মার্কেটে কিন্তু বিভিন্ন রকম বিভিন্নভাবে বিভিন্ন কয়েনের প্রাইস আপ ডাউন হতে থাকে। যেমন আমরা কোরে দেখেছিলাম $50 পর্যন্ত গিয়েছিল, $35 পর্যন্ত গিয়েছিল, কিন্তু কিছু সময়ের জন্য 2-1 সেকেন্ড মেবি। সো এভাবে ওপেনএক্সও যাইতে পারে $15-20, $30, সেটা অসম্ভব কিছু না। তবে মিনিমাম আপনারা আমার যে নলেজে আমি যতটুকু প্রাইসটাকে একটু গ্যাস করেছি, আইডিয়া করেছি, মিনিমাম আপনারা মোটামুটি $1-2 পর্যন্ত সেল করতে পারেন হয়তো বা, যদি মার্কেটের কন্ডিশন ভালো থাকে। কারণ সার্কুলার সাপ্লাই 735 মিলিয়ন, তাই বলে এত বেশি সার্কুলার সাপ্লাই তাও কিন্তু না, মোটামুটি একটা আয়ত্তের ভিতরে আছে। 735 মিলিয়ন মানে তো তাও অনেক কম। তবে যে সার্কুলার সাপ্লাইটা করেছে একটু বেশি হয়ে যাচ্ছে, কারণ আমাদেরকে প্রথমে বলেছিল 350 মিলিয়ন, এখন 735 মিলিয়ন। তবে আমাদের এটা বুঝতে হবে তাদের টোটাল ম্যাক্স সাপ্লাই যেটা, সেটা 10 বিলিয়ন, আমাদেরকে মাইনিং করতে দিয়েছে সাথে অ্যাপসের মাধ্যমে 1 বিলিয়ন। তো এগুলো কিন্তু অনেক বোঝার ব্যাপার। দেখা যাক অ্যাকচুয়ালভাবে 25 তারিখ কি আমাদেরকে ওপেনএক্স অ্যাকচুয়ালভাবে কি লিস্টিং করে দিচ্ছে কিনা আমাদের টোকেনটাকে। আমরা অনেকেই কিন্তু অনেক দিন ধরে ধৈর্য ধরে আছি। ইনশাল্লাহ আশা করছি এখান থেকে আপনারা সকলে একটা ভালো পরিমাণ প্রফিট জেনারেট করতে পারবেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, বারবার কেউ অধৈর্য হবেন না, এখানে কিন্তু সব কিছু বলা আছে অলরেডি স্টার্ট থেকে ইন টাইম পর্যন্ত। আজকে প্রায় 8টা দিন চলে গিয়েছে, 15 তারিখ এটা শেষ হতে যাচ্ছে এবং 25 তারিখে আমাদেরকে ক্লাইম করার সুযোগ দিয়েছে। তো দেখা যাক ভবিষ্যতে কী হয়। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। সকল সুস্থ দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।